This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আমরা রাজ্য রাজনীতির এই মুহূর্তে ভোট যুদ্ধের সমস্ত খবরের আপডেট আপনাদেরকে দেব। শুরুতেই নজর রাখবো দিনহাটা। এই মুহূর্তে কার্যত অগ্নিগর্ভ দিনহাটা। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র রয়েছেন সরাসরি। লেটেস্ট আপডেট তার থেকেই নেব। সুমন, দেখো, একেবারেই অগ্নিগর্ভ অবশ্যই বলা চলে এই কারণে, কারণ গতকাল থেকে আমরা দেখেছি একের পর এক ঘটনা। তবে এই অগ্নিগর্ভের মধ্যে কিছুটা আশ্বস্ত হয়েছি, কারণ বৃষ্টি চলছে প্রচুর, আর এই বৃষ্টিতে অনেকেই ঘরবন্দি। ফলে যে উত্তাপটা গতকালকের পর আজকে ছড়ানোর কথা ছিল সেটা কিন্তু অনেকটাই কম। আরও একটা ছবি দেখাবো আমার ঠিক পেছনে। এই মুহূর্তে দেখো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফিস, তার আগে বেশ কয়েকটা ব্যারিকেড দেওয়া হয়েছে। এই ব্যারিকেডগুলো এই কারণে দেওয়া হয়েছে কারণ এই সুপারিনটেন্ডেন্ট অফিসে আজকে ঘেরাও কর্মসূচি ছিল বেলা 11টার সময় বিজেপির। এখনও ঘেরাও কর্মসূচি শুরু হয়নি, তারও কিন্তু কারণ এই বৃষ্টি। ফলে যেটা বলছিলাম যে বৃষ্টি অনেকাংশেই কিন্তু এই অগ্নিগর্ভ পরিস্থিতিটাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছে। কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল আসার কথা, তিনি দিনহাটায় যাবেন এবং এই যে জায়গা এখানে কর্মসূচি হবে বিজেপির, কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে এসপি অফিস ঘেরাও। ফলে সব মিলিয়ে একদিকে যেমন তৃণমূলের বন্ধ চলছে দিনহাটা জুড়ে 24 ঘন্টার, পাশাপাশি এসপি অফিসের ঘেরাও কর্মসূচি, এই দুইয়ের জেরে কিন্তু আজকে যথেষ্ট উত্তপ্ত এই মুহূর্তে কোচবিহার। গতকালকের আমাদের যে ঘটনাগুলো ঘটেছে, একটার পর একটা ঘটনা, নিশীথ প্রামাণিকের কনভয় আটকানো, তারপর সেই কনভয় থেকে বেরিয়ে আসা এবং পুলিশের সামনে ধস্তাধস্তি শুরু হয়। উদয়ন গুহ তিনি চলে আসেন, একের পর এক ঘটনায় এসডিপিওর মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় তিনি হাসপাতালে যান। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট ঘোরালো এই মুহূর্তে দিনহাটার গতকালকের এই ঘটনাকে কেন্দ্র করে। আরও পাশাপাশি কথা বলি, গোটা বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন নজরে রাখছে, যে কোনো সিদ্ধান্ত আসতে পারে যে কোনো সময়, এটাও কিন্তু জানা যাচ্ছে। কিছুক্ষণ আগেই কুচবিহারে প্যারামিলিটারি ফোর্স নেমেছিল, এই চত্বর দিয়ে ঘুরে গেছে। ফলে যে কথাটা বললে সকাল থেকে যে খবরে আমরা ছিলাম যে দিনহাটার একটা ইনসিডেন্ট গতকাল রাতে, এই যে ঘটনা 2018 সালের দর্শকদের একবার ছবিগুলো ভালো করে দেখাই। দেখুন, গতকাল ঠিক রাত 9টার আশেপাশে তখনই এই পরিস্থিতির সূত্রপাত। আমি আরও একবার বলবো পিসিআরকে যে 4টে ছবির কোলাজ আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছিলাম একবার দেখাতে, তাহলে বুঝতে সুবিধা হবে। ভোট আসতেই তুলকালাম দিনহাটায়, সম্মুখ সমরে দুই মন্ত্রী, আগুন জ্বলল রাস্তায়, মাথা ফাটলো এসডিপিওর, এবং আজ সকালে থমথমে দিনহাটা। পিসিআরকে বলবো এবার এই ছবিটা একটু ফুল স্ক্রিন করে দেখাতে, যেন যে বন্ধের চেহারা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মধ্যে, দিনহাটার ছবিটা স্পষ্ট হচ্ছে যে দিনহাটা ভোটের আগে কতটা থমথমে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, একদিকে আমরা দেখছি কেন্দ্রের প্রতিমন্ত্রী, অন্যদিকে দেখছি এই রাজ্যের পূর্ণমন্ত্রী, তাদের মধ্যে হাতাহাতি, তার কি ইম্প্যাক্ট আমরা দেখছি? যেখানে আগুন জ্বলছে, এসডিপিওর মাথা ফাটছে, সেখানে দাঁড়িয়ে যদি আমরা উত্তরবঙ্গের এই লোকসভা নির্বাচনের দিকে নজর রাখি, উত্তরবঙ্গের রাজনীতির দিকে নজর রাখি, তাহলে তার কতটা প্রভাব পড়তে চলেছে এই ঘটনার, টু বি স্পেসিফিক? নিঃসন্দেহে দেখো এই ঘটনার প্রভাব পড়ছে। আমরা গত কয়েকটা নির্বাচনে দেখেছি কুচবিহারে সন্ত্রাস এবং এই ভোট পরবর্তী হিংসা বা ভোট পূর্ববর্তী হিংসা। এর আগের বারে নির্বাচনের পরে বহু মানুষ ঘরছাড়া ছিলেন বলে রাজ্যপালের কাছে অভিযোগ যায়। রাজ্যপাল কুচবিহারে পৌঁছান, পিস রুম খোলা হয়। এবারের নির্বাচনের দিন ঘোষণার পর যা হলো তা কার্যত নজিরবিহীন, কারণ একজন রাজ্যের মন্ত্রী, অন্যজন কেন্দ্রের, এবং দুই মন্ত্রী প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কার্যত বাকবিতণ্ডা চলছে। দুজন দুজনের দিকে তেড়ে যাচ্ছেন, মাথা ফাটছে সরকারি পুলিশ কর্মীদের, যারা নিরাপত্তার ব্যবস্থা সামলানোর জন্য এলাকায় মোতায়েন রয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে আজকে বন্ধ, তৃণমূলের তরফে এলাকায় থমথমে পরিবেশ। এরই মধ্যে নতুন করে খবর এসছে রাজ্যপাল আসছেন, আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছবেন এবং তিনি কুচবিহার যাবেন। ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত, এবং বলাই যায় যে উত্তরবঙ্গে ভোটের আগের এই যে গণ্ডগোলের ঘটনা তা কিন্তু শুরু হয়ে গেল। যে যে এলাকাগুলোতে বিজেপি এবং তৃণমূল দুপক্ষই শক্তিশালী, সেই এলাকাগুলোতে দুপক্ষই কিন্তু মরিয়া হয়ে কামড় দেওয়ার চেষ্টা করছে, এলাকা দখলে রাখার চেষ্টা করছে, যার জেরে এই ঘটনাগুলো শুরু হয়ে গেল। এখন দেখার এই ঘটনাগুলোকে কিভাবে মোকাবিলা করা যায়। কমিশন রিপোর্ট চেয়েছে, রাজ্যপাল তার নিজের মতো করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন, ডিএম এবং এসপিরা ঘটনা
ঘটনাস্থলে আছেন। এখন দেখার কমিশন কি পদক্ষেপ করে, কারণ প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এলাকাগুলোতে রয়েছে। কুচবিহারের অধিকাংশ বুথ গতবারের নির্বাচনের হিসাব যদি বলি 90% বেশি বুথ ছিল স্পর্শকাতর, অর্থাৎ বরাবর উত্তরবঙ্গের ক্ষেত্রে কুচবিহার কিন্তু গণ্ডগোলের অন্যতম গড়ও বলা চলে। এবারও সেই ঘটনার সূচনা কার্যত হয়ে গেল। একেবারেই তাই প্রসেনজিৎ, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। আমাদের দুই প্রতিনিধি ছিলেন সঙ্গে, সুমন কল্যাণ ভদ্র এবং প্রসেনজিৎ চৌধুরী। উত্তরবঙ্গে নজর সকলের, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। এবং এই মুহূর্তে উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহারের দিনহাটার যা পরিস্থিতি, ভোটের আগে যেভাবে উত্তপ্ত কোচবিহার, তার যে একটা সরাসরি প্রভাব পড়তে পারে এবারের ভোটে, তার বলার অপেক্ষা রাখে না। আরও একবার সেই ছবিটা দেখি আজ কিভাবে বন্ধের চেহারা নিয়েছে কোচবিহার। সেই ছবিটা আমি পিসিআরকে বলবো আরেকবার প্লে করতে। কার্যত সকাল থেকেই থমথমে কোচবিহারের দিনহাটা, যেখানে গতকাল রাত 9টার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। আর বাকযুদ্ধ নয়, এবার সরাসরি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের মন্ত্রীর ধস্তাধস্তি, আর তাকে ঘিরেই রণক্ষেত্রের চেহারা নিল দিনহাটা। গন্ডগোলের সূত্রপাত কিভাবে? সূত্রের খবর, উদয়ন গুহর জন্মদিনকে ঘিরে দিনহাটায় চেয়ারম্যানের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ঠিক সেই সময় দিনহাটা নিগমনগর এলাকায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। দুই পক্ষ মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু হয় কটূক্তি, কথা কাটাকাটি। অভিযোগ, তখনই নিশীথের কনভয় ঘিরে ধরার চেষ্টা করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। কনভয় লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। গন্ডগোল দেখে গাড়ি থেকে নেমে আসেন নিশীথ, পাল্টা তার দিকে তেড়ে যান উদয়ন। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই ছবি নজিরবিহীন। গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে। আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়ারিরা যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে দিল। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা হতেই লাঠি চালাতে শুরু করে সিআরপিএফ। তৃণমূলের দাবি, লাঠির ঘায়ে তাদের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন। সমস্ত সেন্ট্রাল বাহিনীর লোকেরা নেমে পুলিশ থেকে শুরু করে আমাদের যত কর্মী সবাইকে বেধড়ক মেরেছে এবং সবাই রক্তাক্ত অবস্থায় হাসপাতালেই রয়েছে। কতজন ইনজিওর্ড হতে পারে? এখনো পর্যন্ত 10 থেকে 15 জন অলরেডি হাসপাতালে। ঘটনার মাঝে পড়ে আহত হন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র। তার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। ভোট আসবে আর দিনহাটায় অশান্তি হবে না, এটা কার্যত অবিশ্বাস্য। সে যে ভোটই হোক না কেন, এবারও তার ব্যতিক্রম হলো না। ভোটের ঢাকে কাঠি পড়ার 4 দিনের মাথায় রণক্ষেত্র হয়ে উঠল দিনহাটা। ঘটনার কথা কানে যায় নির্বাচন কমিশনেরও। জেলা শাসককে ঘটনার ওপর নজর রাখতে বলা হয়েছে। পরবর্তীতে কমিশন কী পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।